আমি যেন কৃষ্ণ কথা গৌর কথা বলে সবার মনে আনন্দ দিতে পারি। হরি কথা শাস্ত্র বলছে হরি কথা। হরি কোথায়? কি বললেন? হরি কথা। হরি কোথায়? হরি কোথায়? ভাগবত প্রমাণ দিলেন হরি কোথায় মানে হরি নামে হরি, হরি কথায় হরি। তাই নারদ ঠাকুর ভগবান বসে কথা বলছে, ভগবান বলছে নারদ আমার একটু বিশ্রাম হলো না। নারদ বলছে ভগবান এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনার বিশ্রাম হলো না? ভগবান হাসতে হাসতে বলছেন হ্যাঁ তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নচ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৃন্দাবনে থাকি না, আমি গোলকে থাকি না, আমি কোথায় থাকি জানো? কোথায় ভগবান? বলে যখন আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেই ভক্তির কাছে ক্ষণিকের জন্য বিশ্রাম করি। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজকের আমাদের শুভ দিন, আজকের আমাদের শুভ দিন। কি শুভ দিন? দেখুন আগামীকাল একাদশী ব্রত গেছে, ভীম একাদশী ভীম করেছিল, একটা একাদশী ভীম করেছিল। আজ বরাহ মহা দ্বাদশী। হ্যাঁ আমার স্বর্গের দ্বারের দাঁড়িয়ে ছিল কে? জয় আর বিজয়। অভিশাপ প্রাপ্ত হয়েছিল জয় বিজয়। আর স্বর্গের দাঁড়িয়ে ছিল জয় বিজয়। আর সেই জয় বিজয় অভিশাপ প্রাপ্ত কি হলো? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ ছিল কোথায়? হিরণ্যাক্ষ ছিল পাতালের রাজা। ভগবান বরাহমূর্তি ধারণ করে আজকের মতো দিনে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীটা তুলে এনে স্থাপন করেছিল এই মর্তের মাটিতে। আজকের সেই দিন। আর আনন্দের দিন কোনটা? যেদিন আমরা হরি কথা বলতে পারবো, হরি কথা শুনতে পারবো। আর দুঃখ কোন দিন? যেদিন বলো হরি বলে আমরা শ্মশানে চলে যাব। তাহলে আমাদের আনন্দের দিন হরি নাম, হরি কথা, হরির কথায় মধ্যে আমরা কিছুক্ষণ থাকবো। সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, দাপরে নাম ছিল। বলুন তো সত্য যুগের নাম, ত্রেতায় নাম, দাপরে নাম, কলিতে কেন নামের প্রাধান্য বেশি হলো? আমার কলিকালে নামের এত বেশি চলন হলো কেন? প্রতি ঘরে ঘরে নাম, প্রতি গ্রামে গ্রামে নাম, প্রতি পাড়ায় পাড়ায় নাম, কেন নামের চালন হলো? শাস্ত্র বলছে কীর্তি যজ্ঞাইতে বিষ্ণু যেটায়ং যজয়েতে মুখই তারপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনং। সত্য যুগের পরাময় ছিল কত? 1,00,000 বছর। সত্য যুগে মানুষের পরাময় ছিল মাত্র 1,00,000 বছর। আর কলিতে মানুষের পরাময় 60 বছর। 100 বছর পেয়েছে, কিন্তু 100 বছর আর হচ্ছে না। 60 বছরে সব আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে।
সত্যযুগে নাম, ত্রেতায় নাম, দাপরে নাম, কলিতে নাম। কলিতে নামের প্রচলনটা বড় বেশি হয়ে গেছে। তাহলে নামের প্রতি বিশ্বাস হচ্ছে না কেন দাপরে যুগে? দাপরে সত্য যুগে নামের প্রতি বিশ্বাস হলো না কেন? ও বাবা, প্রচুর টাকা আছে, অনেক টাকার মালিক, তার বড় ব্যাধি হয়েছে, সারাতে পারছে না। এক বন্ধু গিয়ে বলছে, বন্ধু তোমার তো ব্যাধি হয়েছে, রোগ হয়েছে। বলে হ্যাঁ। কত ডাক্তার গেল, কত কবিরাজ গেল, কত বদ্যি চলে গেল, কেউ তো সারাতে পারলো না। বলে না। বলে একটা ডাক্তারকে দেখাও না। বলে কাকে? বলে হ্যাঁ আমাদের গ্রামে একটা ডাক্তার আছে। বলে ফি কত? বলে 2 টাকা। দোষ, আমি রাজা মানুষ, আমার এত টাকা আছে, আরে 2 টাকা ফি ডাক্তারে আমি আমার রোগ সারবে? সারবে না। দেখুন, সত্য যুগে নাম ছিল, বিশ্বাস ছিল না নামের প্রতি। নামের প্রতি বিশ্বাস ছিল না। আমরা নাম করি, নাম গাই, সবকিছু করি, নামের প্রতি আমাদের বিশ্বাস নেই, আছে না। কারণ আমরা হরি নাম করছি, তিলক করেছি, শিখা রেখেছি, নামের ঝোলা নিয়ে নাম করছি। সংসারে যদি কিছু হয়ে যায় আমরা কি করি? ওই নামটা ছেড়ে দিয়ে মামুল সার ভরে, কালিমার ভরে গিয়ে হত্যে দিয়ে পড়ি। গেল। শাস্ত্র বলছে অপরাধ আশয়ে প্রচুর, কৃষ্ণলতা বিস্তাহে না হয় অঙ্কুর। অপরাধ কি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাতে কলম দিলেন, কি বললে? কৃষ্ণ ভজিবারের লাগি সংসারে আসিনু, মিশে মায়ায় মুক্ত হয়ে বৃক্ষ সম হইনু। আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি, হরি ভজন করতে এসেছি, আমরা তো মায়ার ভজন করতে আসিনি। দেখুন, ভগবান প্রতি যুগে যুগে অবতার হয়েছে। কলিযুগে ভগবান কেমন করে এলেন? কলিযুগের ভগবান যার হাত নেই, যার পা নেই, যার নাক নেই, যার ঠোঁট নেই, একটা মাংসপিণ্ড স্তূপাকৃত, কে সেই ভগবান যার হাত নেই? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সীতামা নবদ্বীপে জন্মগ্রহণ করে আর পুরী ধামে গিয়ে ওই মাংসপিণ্ডটা দর্শন করে চিৎকার করে বলে উঠেছিল, জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, অবতু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই মাংসপিণ্ডটাকে দর্শন করে নাম দিয়েছিলেন জগন্নাথ। হাত নেই, পা নেই। বৈষ্ণব কবি সেই ভগবানকে জিজ্ঞাসা করছে, হে ভগবান তোমার হাত নেই? বলেন না, হাত কাটা জগন্নাথ আমি। তুমি খাও কি করে? বলে আমি খাই। বলে হাত নেই? বলে খাই। চলো কি করে? তোমার তো পা নেই। বলে আমি চলি। চলো? বলে হ্যাঁ। হাত নেই খায়, পা নেই চলে, ঠোঁট নেই খায়, তাহলে কেমন করে হয়? ভগবান বলল, আমি 4টে ছেলে সৃষ্টি করেছি। 4টে ছেলে কে? সত্য, ত্রেতা, দাপর, কলি। দাপর কলি। ভগবান 4টে ছেলে সৃষ্টি করেছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান বলছে আমি 4টে ছেলের মধ্য দিয়ে আমি সব চলাফেরা করি। তা ভগবান মনে মনে করছে আমি 4টে ছেলে জন্ম দিলাম, 4টে ছেলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছেলে হলো সত্য। আমি একবার সত্যর কাছ থেকে ঘুরে আসি। তা ভগবান বড় ছেলের কাছে যাচ্ছে, জানতে যাচ্ছে কেমন করে। ভগবানের হাতে বড় বড় নখ, মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
দুদিক দিয়ে রক্ত ঝরে পড়ছে, অট্ট হাসিতে হাসতে হাসতে যাচ্ছে। কে কে তুমি? আমি তোর পিতা। পিতা? হ্যাঁ, আমাকে চিনতে পারলি না? সত্য পিতা, তোমার মুখে মাংস, তোমার মুখে রক্ত। তোর রাজত্বে আমি জানতে এসেছিলাম আমার বড় ছেলে কি করছে। তোর রাজত্বে জানতে এসে আমার মাংস চিবাতে হলো, রক্ত পান করতে হলো। ভয় পাস না সত্য, তুই আমার বড় ছেলে। তোর রাজত্বে জানতে এসে আমি জানলাম, আমি বুঝলাম আমি খুনি, আমি হত্যাকারী। ওরে, তুই তো আমার বড় ছেলে। পিতা, তোর রাজত্বে আমি নাম দিয়ে গেলাম। নাম? বলে হ্যাঁ, তোর রাজত্বে আমি নাম দিয়ে গেলাম। পিতা, কি নাম? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা সত্য যুগে নাম হলো, ভগবান দিয়ে দিল। বলে দেখ সত্য, তোর রাজত্বে আমি নাম দিয়ে গেলাম, তোর রাজ্যের প্রজাবাসী এই নাম করে মুক্তি পাবে। ভগবান মনে মনে চিন্তা করছে, সত্যর কাছে নাম দিলাম, তেতার নামটা দিতে হবে। তা ভগবান তেতার কাছে গিয়েছে। তেতা, পিতা কি রাজত্ব করছিস? বলে কেন এমন রাজত্ব করলি? তোর মা চুরি হয়ে গেল। যে রাজত্বে নারী চুরি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওরে ত্রেতা, আমি তোর রাজত্বে নাম দিলাম। কি নাম? তোর রাজত্বে আমি নাম দিয়ে গেলাম রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন বামন বৈকুণ্ঠ জয় শ্রীরাম। সত্য যুগে নাম দিল ভগবান, ত্রেতা যুগে নাম দিল। দাপরের কাছে চলেছে ভগবান। কেমন করে? হরে মুরারি মধু কৈট ভারে, হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, হরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, হরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশয় জগদীশ হরে। হরে হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি হরে মুরারি ভগবান সত্য যুগে নাম দিল, ত্রেতা যুগে নাম দিল।
তারপরে নাম দিল সত্য, ত্রেতা, দাপর। নাম পেয়ে বসে বসে চিন্তা করছে। সত্য বলছে, পিতা আমাদের নাম দিলে আর কলিকে কিছু দেবে না? বলে না। কেন? কলির অপরাধ কি? বলে নিষ্ঠুর, ওকে দেবো না। পিতা ওকে ওকে কিচ্ছু দেবে না? বলে না না না, ও নিষ্ঠুর, ও লোভী, ও কামী, ওকে আমি নাম দেব না, ওকে কিচ্ছু দেব না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কলি। ভগবান দুঃখ করে বলছে, আয় কলি, আমার কাছে আয়। পিতার কাছে যখন ছোট ছেলে কলি এসেছে, ভগবান বলছে, কলি রে, ওনর পিত চরে গেছি রাত, করুণায় অবতীর্ণ কলৌ, সবার পয়তুন্নতর শাল, সভক্তি শ্যাম হরিপুর সুন্দর দুটি। ওরে কলি, যা কোন যুগে অর্পিত হয়নি, অর্পণ হয়নি। পিতা, হ্যাঁ, সত্য যুগে নাম ছিল, ত্রেতায় নাম ছিল, তারপরে নাম ছিল, কিন্তু এ নাম অর্পণ হয়নি। তোর জন্য রেখেছি। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। সত্য যুগে নাম ছিল, ত্রেতায় নাম ছিল, তারপরে নাম ছিল, কলিতে নামের প্রাধান্য কেন বেশি হলো? ও বাবা, তা রাজা মশার অসুখ তো হয়েছে, এত ডাক্তার দেখালো, ভালো হলো না। তখন একটা হেতুড়ে ডাক্তার, সে এসে বলছে, রাজা মশাই, আমি আপনার রোগ সেরে দিতে পারি। কি করতে হবে? বলে, আমি তোমার নাড়ি নির্ণয় করব। রাজামশাই বলছে, নাড়ি নির্ণয় করবে? তাহলে এ বোধ হয় পারবে। সেই বন্ধু বলছে, আচ্ছা রাজামশাই, এত ডাক্তার চলে গেল, একটা ছোট ডাক্তার বলছে ভালো করবে, কি করে করবে? দেখুন, ডাক্তার যখন রাজামশাইয়ের নাড়ি ধরে বসে আছে 1 ঘন্টা, কিচ্ছু বোঝে না নাড়ি। সে মনে মনে চিন্তা করলো, রাজামশাইয়ের সব আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কারোর প্রতি বিশ্বাস নাই। হ্যাঁ, আমি যদি বিশ্বাস টানাতে পারি, তবে রাজামশাইয়ের রোগ ভালো হবে। তার নাড়ি ধরে বলছে, রাজামশাই, আপনার যে ব্যাধি হয়েছে, এখানে আর কোনো ডাক্তার পারবে না। তাহলে কি হবে? বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে হবে। কোথায়? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, 3 জায়গা থেকে 3 লক্ষ টাকা ব্যয় করে ঔষধ নিয়ে এসে একসঙ্গে জাল দিয়ে রস তৈরি করে তবে আপনাকে খাওয়াতে হবে। আনা হলো, 3 লক্ষ টাকা ব্যয় করে ঔষধ নিয়ে এসে জাল দিয়ে ঔষধ তৈরি করা হচ্ছে, কিন্তু ঔষধ তো নয়। সেই ডাক্তার জানে রাজামশাইয়ের বাগানে আছে লতা, ওই লতা তুলে থেতো করে রস করে রাজামশাইকে খাওয়াবো। 3 মাস পরে ওই ডাক্তার কি করেছে, রাজামশাইয়ের বাগান থেকে লতা পাতা তুলে এনে থেতো করে রস করে স্বর্ণ বাটিতে করে নিয়ে বলছেন, মহারাজ। রাজামশাই মনে মনে চিন্তা করছে, বহুদিন আগের ব্যাধি, ভালো হয়নি, যদি ভালো হয়ে যায়, ভক্তি সহকারে সেই ঔষধ সেবন করেছে,
যখনই সেবন করেছে তখনই বলছে আমার ব্যাধি ভালো হয়ে গেছে। 10,000 টাকা যখন পুরস্কার দিয়েছে বাবা, টাকাটা নিয়ে যাচ্ছে আর ডাক্তার মনে মনে চিন্তা করছে রাজামশার কাছে সত্যি কথাটা বলা আমার তো হলো না। ও রাজামশাই বলে, কি হয়েছে বাবা? আপনার 3 লক্ষ টাকা ব্যয় করে ঔষধে, আপনার 3 লক্ষ টাকার ঔষধে কিন্তু অসুখ সারেনি। সে কি? তাহলে কিসে সারলো? বলে, আপনার বাগানে লতার রসে। আগে বললে না কেন? বললে তো আপনার বিশ্বাস হবে না। 3 লক্ষ টাকা ব্যয় করে তোমাকে বিশ্বাসটা আনিয়েছি, তা কেমন লতার রস? বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে রাজাকে। রাজা আমি, আপনি, আপনারা। কিসের রাজা? আমাদের সব আছে, অহংকারও আছে, আমরা অহংকারের রাজা। আমার ধন আছে, আমি শিক্ষিত, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, আমি কুলীন, আমরা অহংকারের রাজা। বাগান কোনটা? বাগান হলো দেহ। আর ব্যাধি কোনটা? ভাবের অচৈতন্য ব্যাধি আমাদের ধরে ফেলেছে। তাহলে রাজা হলো আমি বা আপনারা, বাগান হলো দেহ, লতা কোনটা? লতা হলো জিহ্বা। আর রস, সেই লতা রস আছে রাধা কৃষ্ণ প্রেমামৃত রস। যদি প্রতিদিন ওই রস মেরে 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 খাওয়া যায়, নিতাই গৌর হরি বলে বলে কৃষ্ণ দর্শন হবেই হবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম রে, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, নাম রে, সুধা মাখা হরি নাম। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, নাম রে, মধু মাখা হরি নাম। জপরে 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 দশনা, আর জপরে 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 রসনা, জপনা জপরে 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 রসনা, আর নাম বলতে মুখে বিরাম দিও না। জপরে জপরে জপনা, হরি জপরে 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 রসনা, নাম বলিতে মুখে বিরাম নিও, আর নাম বলিতে
বলিতে মুখে বিরামে নিও না নাম বলিতে মুখে বিরাম নিও না ওই নাম বলিতে মুখে বিরামে নিও না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নাম নাম মধুমাখাই নাম নাম রে সুধামাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম। দেখুন সেই নাম, এই নাম কোথায় ছিল? এই নাম ছিল গোলকে গোপনে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নারদ ঠাকুর প্রশ্ন করেছিল, নারদ ঠাকুর প্রশ্ন করেছিল কৃষ্ণকে, হে কৃষ্ণ, নারদ এই যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ চলছে, বলে হ্যাঁ, তা তুমি কৌরব কুল অবলম্বন না করে পাণ্ডবদের কাছে গেলে কেন? ভগবান বললেন, নারদ, যে আমার চাই আমি তার চাই, আরে যে আমার না চাই, নারদ যে আমার না চাই তার আমি না চাই। আরে চাইনি জানলেন কি করে? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। মামা ভগবান কি করলেন? একটা সুস, বলতে সুই বলা হয় না আমাদের এখানে, হ্যাঁ বস্তা সেলাই হয়, ওই সুসটা নিয়ে বলছে, নারদ এই সুসটা নিয়ে তুমি যাও দুর্যোধনের কাছে। সুস নিয়ে কি করব? বলবে যে কৃষ্ণ এই সুসটা পাঠিয়েছে। হ্যাঁ, যদি বলে কেন, বলবে কৃষ্ণ বলেছে এই সুচের মধ্য দিয়ে একটা হাতি বারবার আপ ডাউন করেছে। নারদ হাসতে হাসতে বলছে, হে ঠাকুর, এসব রেডিমেড কথা কি শুনবে? মারবে না তো? বলে মারবে না তো? বলে দেখো না কি করে। তা সুসটা নিয়ে যখন দুর্যোধনের কাছে গিয়েছে, মহারাজ দুর্যোধনের জয় হোক। আমি নারদ, কেন কি ব্যাপারে? দুপুর বেলা কি ব্যাপার? কৃষ্ণ সুস পাঠিয়েছে। কি ব্যাপার? সুস কেন? বলে এই সুচের মধ্য দিয়ে একটা হাতি বারবার আপ ডাউন করেছে, তাই দেখাতে পাঠিয়েছে। দেখে গেছে দুর্যোধন, কে কোথায় আছে? ধরে বাদ, মাথা খারাপ হয়। আরে মাথা আমার খারাপ হয়নি, সুচটা দিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ কি হলো নারদ? বলে বাদেনে ভাগ্য ভালো, হাতে বাড়ি দিয়ে দাঁড়িয়েছিল। বলে তাহলে বললাম তো দুর্যোধনের প্রচুর টাকা আছে, কৃষ্ণ বিশ্বাস করে না। এইবারে যাও যুধিষ্ঠির কাছে। কে যুধিষ্ঠির? যিনি ধর্ম কর্মে মনস্থির। নারদ ঋষি চলেছে কোথায়? ওই কৃষ্ণের যুধিষ্ঠির কাছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। মহারাজ যুধিষ্ঠির জয় হোক। কে? আসুন ঋষিবর, আপনার মতো মহামুনি
চরণ ধুলো আমার গৃহ প্রাঙ্গণে পড়ে আমি ধন্যাতীতে ধন্য হলাম। আসুন, কি ব্যাপার আমার গৃহে, কি ব্যাপার? কৃষ্ণ পাঠিয়েছে, দেখুন আত্মবিশ্বাস কেমন। এমন সময় যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তাহলে কি আমাদের কথা মনে রাখে? নারদ আমাদের কথা মনে রাখে, কেন পাঠিয়েছে? বলে একটা সুচ পাঠিয়েছে। সুচ কেন? বলে এই সুচের মধ্য দিয়ে একটা হাতি বারবার আপ ডাউন করেছে, তাই দেখাতে পাঠিয়েছে। নারদ, ভগবান কৃষ্ণ সুচটা পাঠিয়েছে আমাদেরকে দেখাতে, তুমি আমার গোবিন্দকে চেনো না। হাতি কেন? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি গোবিন্দ ইচ্ছা করে, গোবিন্দের ইচ্ছা হয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই সূর্যের ছিদ্রের মধ্যে বারবার আপ ডাউন করতে পারে। নারদের চোখ কপালে উঠে গেছে। যুধিষ্ঠির আর দুর্যোধন, এ বলে পারে আর ও বলে বাঁধ। নারদ বলছে, যুধিষ্ঠির বলে কি? কি নারদ ঋষি? বলে ঠাকুর কি হয়েছে বলো? বলে না যুধিষ্ঠির, আমি সারাদিন বেহালা বাজিয়ে যে ভক্তি অর্জন করতে পারিনি, সারা জীবনে বেহালা বাজিয়ে বেরিয়েছি, যে ভক্তি অর্জন করতে পারিনি সে ভক্তি তুমি অর্জন করেছো, আমি তোমাকে একটা প্রণাম করব। দেখুন বিশ্বাস, হরি নাম করি, হরি নাম গাই, বিশ্বাস কোথায়? একটা সাধু সারা জীবন হরি নাম করছে, হরি তাকে দেখা দিচ্ছে না। শাস্ত্র কি বললেন? কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরি নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদকে দেখতে পেয়ে বলেছিল, নারদ তুমি কোথায় যাচ্ছ? বলে বৈকুণ্ঠ ধামে। কেন? বলে ভগবানের সঙ্গে দেখা করতে। ভগবানের সঙ্গে দেখা করবে? বলে হ্যাঁ। তা তুমি ভগবানকে জিজ্ঞাসা করো তো, আমি তো সারা জীবন হরি নাম করছি, তা হরি কি আমার দেখা দেবে না? কবে দেখা দেবে জিজ্ঞাসা করো তো। বলে ঠিক আছে। নারদ ঋষি যখন ভগবানের কাছে গেছে, ভগবানের সঙ্গে কথা বলে যখন ফিরে আসছে, বলছে ভগবান বলে কি? বলে আশাকালে এক ভক্ত বলল, বলে আমি সারা জীবন হরিনাম করছি, মালা ঝোলা নিয়ে হরিনাম করছি, হরিনাম করে করে দিন আমার চলে যায়, কিন্তু হরি কি আমার দেখা দেবে না? কবে আমার হরি দেখা দেবে তুমি হরির কাছ থেকে জেনে এসে আমার কাছে বলবে। ভগবান তখন বলছে, নারদ ও যে হরিনাম করছে না, আর ওই যে তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসতে হবে আর যেতে হবে, তেঁতুল গাছের পাতা শেষ, ততবার এলে তবে ওর সঙ্গে আমি দেখা দেব। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নারদ এসেছে, তখন সাধু তো আনন্দ ধরে না। আজ আমাদের সাধু বাবা এসেছে, এই সাধু বাবা তা খবর কি? খবর কি? ভগবান কি বললো? তা ভগবান বলেছে আমার বলতে বড় দুঃখ হচ্ছে। বলে কি হয়েছে বলো না? বলে সাধু বাবা, এই যে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমার জন্ম নিতে হবে, ততবার তোমার মরতে হবে, তবে তোমার গোবিন্দ দর্শন হবে। দেখুন সেই কথা শুনে সেই সাধু আনন্দে নৃত্য করছে। দেখুন আনন্দে নৃত্য করছে, গোবিন্দ বলেছে তো দেখা দেবে। হ্যাঁ, সবে হরিনাম নিতে পারিনি বাবা, আরম্ভ করেছি, গোবিন্দ আমার দেখা দেয় না। আমার বড় ছেলেটা মেরে দিল, আমার বড় বউটা মেরে দিল, সব চলে গেল, হরিনাম করে কি হবে? শাস্ত্র বলছে শ্রদ্ধা শব্দে কহিতম সুদৃঢ় বিশ্বাস।
ভগবানকে ডাকবে তোমার বিশ্বাস কই? যখন আনন্দে নৃত্য করছে গোবিন্দ দেখা দেবে বলেছে, ওমা ভগবান কি থাকতে পারলো? শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যখন শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, নারদ বলছে, হে ভগবান, ভগবান তুমি যে বললে এই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওই পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তবে নাকি দেখা হবার এক্ষুনি এসে পড়লে। ভগবান বলছে, নারদ ওর বিশ্বাস আমার থাকতে দিল না, তাই আমি এসে পড়েছি। দেখুন মহারাজ, সত্যযুগে নামে ছিল, ত্রেতায় নামে ছিল, দাপরে নামে ছিল, কলিতে নামও হলো। কলিকালে কে? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, পরম দয়াল। কিসের দয়াল? নামে দয়াল। সত্যযুগে নাম করে ভগবানকে পেয়েছে খুবই কম লোক, খুব কষ্ট। ত্রেতায় সেও কষ্ট হয়েছে, দাপরে কষ্ট হয়েছে, আর কলিতে হরি বললে আর উপায় নেই। অবতারের সার আমাদের গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? অবতারের সার আমার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? করি নির্বাণ গেল না প্রিয়া, ওরে গেল না প্রিয়া, করি নির্বাণ গেল না প্রিয়া, আপন করম ফিরে, আপন করম ফিরে। ও তুই করি নির্বাণ পাগল হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া হার বলিয়া গলাতে পড়িলি, সমন কি করো হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বড় জোতা। শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বড় জোতা।
তুই গৌর কেন ভজলি নারী গৌর কেন ভজলি না রে তুই গৌর কেন ভজলি নারী গৌর হলো পারে রে তরি ও তুই গৌর কেন ভজলি নারী গৌর হলো পারি তরি গৌর কেন ভজলি নারী গৌর হলো পারে রে তরি গৌর কেন ভজলি নারী কে বলো হরি হরি গৌর গৌর হরি হরি বল গৌর হলো পারি তরি গৌর কেন ভজলি নারী গৌর কেন ভজলি নারী রাধে বল রাধে বল বৃন্দাবনে মে রাধে রাধে বল রাধে বল রাধে বল বৃন্দাবনে মে রাধে রাধে বল রাধে বল রাধে বল রাধে বল বৃন্দাবনে মে রাধে রাধে হে রাধে 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 বল 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 তাহলে একদিকে হলো হরি নাম নিয়ে আমাদের জীবন গড়া, আর একটা হলো রাধারানীর অলৌকিক প্রেম। একটা হলো হরি নাম নিয়ে আমাদের জীবন গড়া। কি হরি নাম? বহিরঙ্গ বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, রস আস্বাদন। রসটা কি? শান্ত দাস্য সঙ্গ বাৎসল্য মধুর, পাঁচটা রস। আর প্রেম প্রেম একটা হলো হরিনাম নিয়ে জীবন কারখানা, আর একটা হলো রাধারানীর অলৌকিক অপ্রাকৃতিক প্রেম। প্রেমের জন্ম কোথায়? প্রেমের জন্ম কোথায়? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেমের জন্ম কোথায়? শাস্ত্র বললেন কোন ভাগ্যে কোন জীবী শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু ভক্তের হয় অনর্থ নির্বৃত্তম, অনর্থ নির্বৃত্তম হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থ রুচি উপাজয়, তারপর হয় প্রেম। এই প্রেম প্রেম কত প্রকার? শাস্ত্র বললেন প্রেম 5 প্রকার। কি কি প্রেম? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তভাবে প্রেম কারা অর্জন করেছিল? মুনি ঋষিগণ। দাস্য হনুমান। কেমন করে? হনুমান বুক চিরে রাম সীতা মূর্তি দর্শন করেছিল। আর শান্ত দাস্য সখ্য অর্জুন। বাৎসল্য মা যশোদা। আপনারা আপনার মতো মায়েরা ভগবানকে বেঁধেছিল কেমন করে? কালী পুজোর একদিন রাত্রে মা যশোদা বেঁধেছিল ভগবানকে। ভগবানকে বেঁধেছিল। কি করে বেঁধেছিল? আমার ভগবানকে বাৎসল্য প্রেমে মা যশোদা বেঁধেছিল কেমন করে? প্রেমের দ্বারায়। সে প্রেমটা কি? ভোরবেলা উঠে মা যশোদা কি করেছে? গোপালকে খাওয়াবে বলে নবনী মন্থন করছে।
তখন গোপাল ঘুমিয়ে পড়েছে আর ব্রজের ব্রজ গোপীগণ তারা কৃষ্ণ নাম করতে করতে আসছে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী রাধারমণ কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহারী ললিতা বিধান। কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহারী ললিত ভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহারী ললিত ভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহারী ললিত ভঙ্গ। যশোদা দুলাল এ শুনো নিচোর। 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 রাধারো বামেলো কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহারী ললিত বিভঙ্গ। ভগবান ঘুমিয়ে আছে আর মা যশোদা নবনী মন্থন করছে। গোপালকে সকালবেলা খাওয়াবে তো। আর ব্রজগোপীরা কৃষ্ণ গুণাগুণ কীর্তন করতে করতে আসছে, গোপালের কীর্তন করতে করতে আসছে। কখন কখন করছে? ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে। আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুমিয়ে থাকি, থাকি না কি বাবা? ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুমিয়ে থাকি। শাস্ত্র বলছে ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুমাতে নেই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছে? জীব জাগো বলে গোরাচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে। ব্রহ্ম মুহূর্তে বিছানায় থাকতে নেই। ব্রজগোপীগণ হরি গুণাগুণ কীর্তন করতে করতে আসছে আর গোপালকে শুইয়ে রেখে মা নবনী মন্থন করছে। হরি নাম শুনে গোপাল তখন কি করেছে? একটা কান উত্তর দিকে দিয়ে গোপাল হরি নাম শুনে আস্তে আস্তে উঠে এসে কি করেছে? মায়ের সে দধি দণ্ডটা ধরেছে। মা গোপাল, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, খেতে দাও না। খাবি? আয়। মা কি করেছে? গোপালকে নিয়ে তখন স্তন অমৃত দিচ্ছে, গোপাল খাচ্ছে। আর ওড়াতে ফুটছিল তপ্ত দুগ্ধ, সুগন্ধি দুগ্ধ ফুটছে। সেই দুগ্ধগুলো যখন উদলে উদলে পড়ে যাচ্ছে, মা কি করলো? গোপালকে নামিয়ে রেখে ওই দুগ্ধ সামলাতে গিয়েছে। ও মা, গোপাল তখন মনে মনে চিন্তা করছে, মা গো, আমার থেকে তোমার দুগ্ধটা বেশি বড় হলো, আমি তোমার ব্যবস্থা করে দেব। গোপাল তখন ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়েছে, একটা করে নুড়ে নিচ্ছে, একটা করে দধির ভাণ্ড ফুটো করে দিচ্ছে, আটটা করে নুড়ে নিচ্ছে, দধি ভাণ্ড ফুটো করে দিচ্ছে।
দধিগুলো হড়হড় করে নেমে আসছে। আর বানরেরা দ্বারে দাঁড়িয়েছে, দরজার কাছে দাঁড়িয়ে গেছে। ভগবান বলছে, ওরে বানর, ত্রেতা যুগে রাম অবতারে ছিলাম আমি বনবাসী। তোরা আমার জন্য অনেক কষ্ট করেছি, নাহলে তোরা না থাকলে আমি সীতা উদ্ধার করতে পারতাম না। পারতাম কি? পারতাম না। ওদের আমি খেতে দিতে পারিনি। ভগবান কি করছে, সেই নবনী নিয়ে বানরদের দিচ্ছে, বানরেরা খাচ্ছে। আমার দধিগুলো মনে মনে চিন্তা করছে, সব সময় তো আমরা ভগবানের উদরে যাই, ভগবানের চরণতলে তো কোনোদিন পাই না। তা দধি ভগবান যখন খাচ্ছে, দধি খাচ্ছে, সেই দধি ভগবানের মুখ দিয়ে বেয়ে, মুখ দিয়ে বেয়ে চরণে গিয়ে জড়িয়ে ধরে বলছে, হে কৃষ্ণ সিন্ধু সামান্য দুগ্ধ বলছে, ভগবান তোমার চরণ আমি কবে পাবো? আর আমাদের মতো মায়া পিশাচী জীব হরির সঙ্গে সম্বন্ধ জ্ঞান নেই। হরি তো দূরের কথা, হরিকে যে পাওয়াবে তার সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞান নাই। তা ভালো, মা আমার মনে মনে চিন্তা করছে, গোপাল গেল কোথায়? কংসের অনুচরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমার গোপালকে ধরে নিয়ে গিয়ে মা খোঁজাখুঁজি করছে। গোপাল, কি করেছিস? সর্বনাশ করেছিস। মা আমার কি করেছে? একটা বাড়ি নিয়েছে, শাসন করবে বলে গিয়ে গোপালের কান ধরেছে। বাবা দেখো, ভগবানের মা হয়ে গোপালের কান ধরেছে। আমরা তো ভগবানের মা হতে পারিনি। হ্যাঁ গো মা, আপনারা পারবেন, আপনারা ভজন করলে পারবেন। ভগবান বলেছে কি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামের কাছে বাঞ্ছা কল্পতরু। যদি ভক্ত আমারে ডাকে, আমি সেই ভক্তের কাছে বাধা পড়ে যাই। তা যখন কান ধরেছে ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের ভয়? আমার তার ভয় কি? আমাদের মতো অনন্ত কোটি জীব সৃষ্টি করেছে ভগবান, তার লম্বুক থেকে অনন্ত কোটি জীব সৃষ্টি করেছে। তাহলে যিনি সৃষ্টিকর্তা, তার ভয় কি? ভগবান কাঁদছে কেন? জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের চোখের কাজল, চোখের জল, সকলে ভগবান চোখ বদলেছে, সমস্ত বদন লেপে গিয়ে অপূর্ব ভঙ্গিমাতে ভগবানের দেখতে হয়েছে। ভগবান কাঁদছে, মা বলছে, দাঁড়া, আমি তোকে বাঁধবো। তোর পিতা গিরি গোবর্ধন পূজা করতে গেছে, এলে আমি দেখাবো। সমস্ত লবণীগুলো শেষ করে দিল। ও বাবা, ভগবানকে বাঁধবে বলে কিসে বাঁধবে? মায়ের মাথায় ফিতা ছিল, ফিতাটি খুলে নিয়েছে, ভগবানকে বাঁধছে। কোথায়? উদুকলের সঙ্গে বাঁধবে। যত বাঁধতে যায়, ভাগবতের কথা আমি মিথ্যা বলছি না বাবা, ভাগবত খুললে পেয়ে যাবে। যত বাঁধতে যায়, দুকোড়া করে ছোট হয়ে যায়। মা যশোদা একটুখানি কোমর, এত বড় ফিতে দুকোড়া করে ছোট হয় কেন? বাঁধতে পারছে না, হামসাম খেয়ে যাচ্ছে। ব্রজগোপীগুলো যখন আসছে, মা বলছে, মা আমার গোয়াল ঘরে যা, নবলক্ষ ধনু আছে, তার দড়িগুলো নিয়ে আয়। দেখুন আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবানকে বাঁধার জন্য নবলক্ষ ধনুর রজ্জু নিয়ে এলো। বাঁধতে পারছে না, দু কোড়া করে ছোট হচ্ছে কেন? 3 কোড়া হতে পারতো, 4 কোড়া হতে পারতো, 5 কোড়া হতে পারতো, 2 কোড়া হলো কেন? শাস্ত্র বলছে তোমরা ভজন সাধন করে 1 কোড়া এগিয়ে যাও। ভগবান বলছে তোমরা ভজন সাধন করে 1 কোড়া এগিয়ে যাও, আর আমি কৃপা করে তোমাদের 1 কোড়া দান করব।
তা ভগবানকে যখন বাঁধতে পারছে না, মা তখন রাগে ওই ছবি মায়াতে মায়ের চোখে জল তো করে এসে গেছে, মা কেঁদে ফেলে দিয়েছে। ও মা, ভগবান সব সহ্য করতে পারে, চোখের জলটা সহ্য করতে পারে না। তাই বীরা বলেছিল কি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। যখন মা কেঁদে ফেলে দিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে আমার মায়ের কত না কষ্ট হচ্ছে, আমি মায়ের কাছে বন্ধন স্বীকার করি। ও মা, ভগবান তখন আস্তে আস্তে মায়ের কাছে বন্ধন স্বীকার করেছে। ভগবানকে যখন কোমরে বন্ধন করে উদুগলের গায়ে বেঁধে দিয়েছে, ভগবান তখন মনে মনে চিন্তা করছে, ওরে যমল অর্জুন, আজ আমি তোদের উদ্ধার করব। দেখুন, ওই যমল অর্জুনকে উদ্ধার করেছিল কে? আমার ভগবান। যমল অর্জুনকে অভিশাপ দিয়েছিল কে? নারদ ঋষি। স্বর্গে কুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব এরা কি করেছে? বারুণী সুরা মত্ত হয়ে, পান করে মদে মত্ত হয়ে ওই রমণীদের নিয়ে জলে নেমে জলকেলি করছে। আর এইদিকে নারদ ঋষি বিনায় হরিনাম করতে করতে ভগবানের কাছে চলেছে। নারদ ঋষি যখন চলেছে, মুরারি মুকুন্দ জগদানন্দ, মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। আর মুরারি মুকুন্দ জগদানন্দ, মুরারি মুকুন্দ জগদানন্দ, নারের বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। আর মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। প্রাণ ভরে ডাকো হিংসা দেশ তজ, আর প্রাণ ভরে ডাকো হিংসা তেজ তেজ, প্রাণ ভরে ডাকো হিংসা দেশ তজ, আর প্রাণ ভরে ভজ হিংসা তেজ তেজ, তুমি থাকো হরি নামে। আর মুরারি মুকুন্দ মুরারি নারদ ঋষি হরিগুণাগুণ কীর্তন করতে যাচ্ছে, আর স্বর্গের কুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব তারা কি করেছে, উলঙ্গ হয়ে গুচ্ছলিঙ্গ দর্শন করালো নারদ ঋষিকে। চমকে উঠল নলকুবের মণিগ্রীব, এত বড় স্পর্ধা! কুবেরের পুত্র হয়ে উলঙ্গ হয়ে
আমার অপমান করলি, অভিশাপ দিলাম তোরা বৃক্ষ জড়িয়ে প্রাপ্ত হ। আমার সেই নলকুবের আর মণিগ্রীব বৃক্ষজনে প্রাপ্ত হলো। চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে ভগবানের। ঋষিবরের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ঋষিবর আমরা অপরাধ করেছি, আমাদের মুক্তি কিসে হবে? বলে শোন, দাপর যুগে কৃষ্ণ অবতারে ভগবান কৃষ্ণ তোদের উদ্ধার করবে। ওমা সেই যমল অর্জুন নন্দ রাজার আঙিনায় একটা বৃক্ষ দুভাই হয়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, আজ যমল অর্জুনকে আমি উদ্ধার করব, মণিবাক্য রক্ষা করব। তা কি করলো ভগবান? যখন বেঁধেছে উদুকলের গায়ে, ভগবান অতি কষ্টে সেই উদুকলটা উপড়ে নিয়েছে। উপড়ে নিয়ে হামা দিয়ে দিয়ে ভগবান চলেছে, গিয়ে গাছের মধ্যে আটকে গিয়েছে। ভগবান গিয়ে যখন বিশ্বম্ভর মূর্তি ধারণ করে টান দিয়েছে, সেই যমল অর্জুন উৎপাটিত হয়ে মাটিতে পড়ে গেছে। যখন শব্দ হয়েছে, এমন সময় মা যশোদা ছুটে এসে বলছে, কি সর্বনাশ হয়েছে? ভগবানকে কোলে নিয়ে বলছে, হে ভগবান, আমার গোপালের গায়ে তো যমল অর্জুনটা পড়েনি, আমি তোমার ক্ষীর স্বর নবনী দিয়ে পূজা দেব। ভগবান মনে মনে হাসছে আর বলছে, মাগো তুমি কার কাছে কার মানসিক করছো? দেখুন, তাহলে বাৎসল্য প্রেমে ভগবানকে পেয়েছে মা যশোদা, আর কলিকালে এই প্রেমটা কি? শুদ্ধ প্রেম। এই শুদ্ধ প্রেম কোথায়? ভক্তির কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম। একটা ছোট পালা করব, সে পালাটা হলো শিবাস অঙ্গন। আজি নাচে সোনার গুড়া নাচে, আগে নাচে সোনার গুড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গুড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া নাচে, হরি 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 বলে নাচে সোনার গোড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নিতাই হরি হরি নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া নাচে, শিবাশয় অঙ্গন মাঝে গোড়া নাচে, নাচে সোনার গোড়া নাচে, অন্তরঙ্গ সঙ্গে করি রসয়া সাদ, অন্তরঙ্গ সঙ্গে
করি গোরার রসলা সাদ বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে নব সংকীর্তন আনন্দয়া হরি নারে আনন্দয়া হরি নারে ভক্ত গোল সঙ্গে নাম করে হরি 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 বলে হরি 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 বলে আনন্দ দূরে যাবে নিরানন্দ দূরে নিতাই গৌর হরি সচি মায়ের কটা ছেলে ছিল? দুটো ছেলে। কে? বিশ্বরূপ আর বিশ্বম্ভর। বড় ছেলেটা যখন চলে গেল সন্ন্যাসী নিয়ে, মা আমার মনে মনে চিন্তা করলো নিমাইকে আমি বিবাহ দেব। বিবাহ দিলেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সাথে। বিবাহ করে রাত্রিবেলা নিমাই নবদ্বীপের মাটিতে পা রাখলেন। মা বলছে, নিমাই বিবাহ করে নববধূ বিষ্ণুপ্রিয়াকে তুই নিয়ে রাত্রিবেলা ঘরে এলি কেন বাবা? বলে, মাগো হরে কৃষ্ণ। ও মা, মা হরিনাম শুনতে এসে এত কথা কেন? হরে কৃষ্ণ। কথা বলতে নেই মা।